গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে গিয়ে 27 তারিখ শুক্রবার। আমার ছোট মেয়েকে স্নান টান করে টিফিন দিয়ে ওকে রেডি করে স্কুলে দিলাম। আজকে স্কুল নেই, কালকে এক্সাম ছুটি হয়েছে। স্কুল আছে কিন্তু মানে যারা যারা নাচের প্র্যাকটিস করবে, মহালয়ার আগে প্রোগ্রাম হবে, তারা মানে যারা নাচ শেখে আর কি। তো ছোট মেয়ের ওটাতে নেই, সেজন্য ফিরে এলো, ওকে দিতে গেছিলো, নিয়ে এলো। কি জানি হোয়াটসঅ্যাপে লিখেছি কিনা আমি খেয়াল করিনি আর কি, সেই জন্য। যাই হোক, ওটা কোনো বড় কথা না, একেবারেই সামনে স্কুল। স্নান টান করে রেডি করে টিফিন দিয়ে দিয়েছিলাম, এই আর কি। ও এসে টিভি দেখছে দেখো। আর আমি কি এখন কি করছি দেখো, এটা হচ্ছে তেঁতুলের চাটনি করছি। দেখো সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একটু 5 ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা দিলাম। তেঁতুলের চাটনি করছি না, তেঁতুলের আচার করছি। তেঁতুলের চাটনি মানে হচ্ছে তেঁতুলের সস, যেটা যেটা বীজহীন, আমি যেটা আর কি জানি, কিন্তু বীজহীন না, বীজওয়ালা। বীজ থাকবে, খেতে খেতে বীজ পাওয়া যাবে, মুখ থেকে বীজ বেছে দিতে হবে। এইদিকে সয়া বড়ি আলু তরকারি করেছি আর তেঁতুলের চাটনি করছি। আমার বড় মেয়ে স্কুলে যাবে, দেখো আবার মেসেজ ঢুকে যাচ্ছে, কি ঝামেলা। তো এই দেখো তেঁতুল, এই দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়ার পরে, এই বড় কড়াইটা স্টিলের কড়াই, এটাতেই করছি। দেখতে পাওয়া যাচ্ছে না, দেখিয়ে দিচ্ছি, দেখাবো তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। একটুখানি সামনে এলাম, দাঁড়াও দাঁড়াও একটু অফ করি, পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর ধোঁয়া উঠছে, দেখতেই পারবে না, এই আর কি। এই যে দেখো, তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তেঁতুলটা 2-4 বার নাড়াচাড়া করে নুন আর হলুদ দিলাম। এবার মেশাবো, দেখো নুন আর হলুদটা, এই যে নুন আর হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। কি বলতো, স্টিলের কড়াই কমিয়ে কমিয়ে করতে হয়, প্রথম কথা। খুব তাড়াতাড়ি জ্বলে যায়, কিন্তু হয় তাড়াতাড়ি। আর স্টিলের কড়াই দেখাই যাচ্ছে না আমাকে। স্টিলের কড়াই করলে কি বলতো, এই যে এইটা বানাবো, বানিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এই কড়াইতেই থাকতে দেবো। ঠান্ডা হলে তবে তো কাচের জারে তুলে রাখবো, বা যাই যে কোনো কন্টেনারে, প্লাস্টিকের বা কাচের জারে। কাচের জারে সবচেয়ে ভালো, মানে টক জিনিসের জন্য রিয়াকশন করে না। তো অ্যালুমিনিয়ামের কড়াই করলে কি বলতো, রিয়াকশন করে। ওই যে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো, অনেকক্ষণ রেখে দেবো, 1-1.5 ঘন্টা। ওটা না, আমি দেখেছি যে অ্যালুমিনিয়ামের কড়াইয়ের গায়ে গায়ে রিয়াকশন করে, কিন্তু স্টিলের কড়াই হলে রিয়াকশন করবে না। ওই জন্য স্টিলের কড়াইটাতে করছি। কারণ এটা বানিয়ে তো ধরো 1.5-2 ঘন্টা আমি এমনিই রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। আর তাছাড়া আমার অন্য কাজও থাকে, ঠান্ডা হতে দেওয়াও উচিত, এটাও কথা। আর আমার অন্য কাজ থেকে এটা করার পরে আমি রেখেই দেবো, রেখে দিতেও হবে, রেখে দেবো আর কি। তো এটাতে কিছু না, এটাতে এবার চিনি দিয়ে দেবো আর নাড়াচাড়া করবো। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, কেমন, দাঁড়াও। হ্যাঁ দেখো, চিনি দিয়ে একবার নাড়ালাম, এখনো গলেনি, মানে এই মানে দেখিয়ে দিলাম। এবার করছি ব্যাক ক্যামেরায়, দেখেছো কেমন কালার এসেছে। দেখো এটা প্রায় হয়ে গেছে, মানে হয়ে গেছে, মানে হয়ে গেছে। দেখেছো, এবার এই লাস্টে এই ভাজা মশলাটা ছড়িয়ে আর মিশিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে লঙ্কা, মানে শুকনো লঙ্কা দুটো দিয়েছি, ছোট কম কম, তো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। দাঁড়াও, এখনো কিন্তু নিভাইনি গ্যাসটা, ঠিক আছে। লঙ্কা দিয়ে দিলাম, মিশিয়ে নি। দাঁড়াও, এই দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে আগুনের মধ্যে আছে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম কমিয়ে। তারপরে এটা দেখো টোটালি রেডি হয়ে গেছে। দেখো কেমন টেস্টি হয়েছে। চলো এটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এখন ঠান্ডা হতে দিই, তারপরে কাচের জারে ঢালবো। এই যে দেখো এখানে এনে নামালাম ঠান্ডা হওয়ার জন্য। দেখো কেমন দেখা যায়। আজকে তো রোদ্দুর উঠেছে একদম ঝলমলে।
দেখো কেমন লোভনীয় লাগছে। তো বন্ধুরা কি বলো তো, আজকে সকালে ভিডিও করছি, এখন ধরো প্রায় 9:45টার কাছাকাছি, 9:30 বেজে পেরিয়ে গেছে। তো এই তেঁতুলের আচার করলাম, আর বললাম এই তো সয়াবড়ি আলুর তরকারি করেছি, এই দুটোই করেছি আর ভাত। আমার মেয়ে খেয়ে স্কুলে যাবে। তো ভিডিওটা আমি এক্ষুনি এডিট করে দেবো তোমাদেরকে, 5টা 10-এ পোস্ট হয়ে যাবে, যদি কোনো অসুবিধা না হয়, কারণ খুব কাছাকাছি হয়ে গেছে টাইমিংটা বানানোর। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন, বাই।